কই গো গোপালের বউ, বাড়িতে আসো? আসি বৌদি আসি, ভেতরে এসো। না গো না, ভেতরে যাব না, একটা খবর দিতে এলাম। শুনলাম গত রাতে পূর্ব পাড়ার খালের বাঁধ ভেঙে গেছে, আশপাশের মাঠে নাকি জল ঢুকে পড়েছে। তা গোপালের জমি তো ও পাশেই, ওর জমিতে কি জল ঢুকেছে? তাই নাকি? আমি তো কিছুই জানি না। সকালবেলা মানুষটা মাঠে গিয়েছিল, কিন্তু এখনো তো ফিরেনি। ওই দিকে যে কি অবস্থা তা তো বুঝতে পারছি না। আমি বরং একটু সামনে এগিয়ে দেখি। ওইদিকে অনেকের জমিতেই একই অবস্থা। তবে তুমি এত চিন্তা করো না, দেখো গোপাল ঠিক সামলে নেবে। হাহ, মানুষটা এমনিতেই সংসারে চিন্তায় থাকে, তার কাঁধে আবার নতুন চিন্তা এসে পড়লো। বাবা, বাবা তোমার এ কি অবস্থা? সারা গায়ে কাদা জল, কি হয়েছে বাবা? কি গো, তোমার এই অবস্থা? শুনলাম খালের বাঁধ ভেঙেছে। আমি তো এখন ওই দিকেই যাবো ভাবছিলাম, তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে। আমাদের জমিতে কি জল ঢুকেছে? হ্যাঁ গৌরী, আশেপাশের জমি সহ আমাদের জমিতেও জল ঢুকেছে। সে জল ছেঁচতে গিয়ে আবার এই অবস্থা। তবে তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। সকাল থেকে জমির পানি ছেঁচতে গিয়ে অনেক ক্ষুধা লেগেছে গো। তাড়াতাড়ি আমাকে একটু খেতে দাও, আবার যেতে হবে জমিতে। তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি এক্ষুনি খাবার দিচ্ছি। বাবা, আমি তোমার হাত মুখ ধোয়ার জল এনে দিচ্ছি। গোপালদা, তুমি সত্যি খুব ভালো মানুষ। পরিশ্রম করো, চিন্তাও করো না। তোমাদের কষ্ট একদিন ঠিক চলে যাবে, দেখো। হ্যাঁ বৌদি, গরিবের আবার সুখ আছে নাকি? কষ্টই তো জীবন। তবে এটা সত্যি, কষ্ট না থাকলে সুখের দাম কি তা বোঝা যায়? রমার মতো লক্ষ্মী মেয়ে যার ঘরে, সে তো সুখী হবেই। কথাটা তুমি একদম ঠিক বলেছো বৌদি। মেয়েকে মানুষ করতে পারলেই আমাদের কষ্টের একটা দাম আছে তো। রমাই তো আমাদের সংসারের একমাত্র আশার আলো, ওকে নিয়েই তো যত স্বপ্ন। ঠিক আছে, আমি তাহলে যাই, পরে আসবো। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানায়? কোনো চিন্তা নেই। আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। কই গোপাল, বাড়িতে আছো নাকি? নিতাইদা, তুমি এত সকাল সকাল, কি ব্যাপার? একটা খুশির সংবাদ আছে গো বৌদি। তা আমার বন্ধু কোথায়? কই গো, শুনছো? বাইরে এসো, নিতাইদা এসেছে। কি ব্যাপার বন্ধু, তুমি এত সকালে আমার বাড়িতে? কোনো খবর আছে নাকি? আরে বন্ধু, একটা বিরাট খবর আছে। আহ? তাই নাকি? তা কি খবর শুনি। শোন, শহরের এক ধনী পরিবারের ছেলের জন্য তারা আমাদের রমাকে পছন্দ করেছে। বলো কি, রমাকে পছন্দ করলো? রমা হয়তো পড়তে যাওয়ার সময় সেই ছেলের পিসি রমাকে রাস্তায় দেখে পছন্দ করেছে। আমার বউয়ের কাছে গল্প করেছে, সেই আমাকে পাঠালো তোমাকে খবরটা দিতে। এ তো খুব খুশির কথা। কিন্তু কিন্তু আবার কি বন্ধু? এত ভালো ঘরে বিয়ে, এ তো বিধাতার আশীর্বাদ। তুমি তো সব জানোই নিতাইদা, আমরা গরিব চাষি পরিবার। আর তোমার বন্ধুর শুধু ছোট্ট একটা জমি আছে, সেটাতে চাষ করেই আমাদের কোনো রকমের দিন যায়। এত বড় ঘরে মেয়ে বিয়ে দিলে সে সুখে থাকবে তো?
আরে বৌদি, এত দুশ্চিন্তা করো না তো। আমাদের রমা কম কিসের? লেখাপড়া জানা মেয়ে, চাষার মেয়ে হলেও তাকে কি তোমরা অশিক্ষিত রেখেছো বলো? আর তাছাড়া তারা নিজেরা পছন্দ করেছে। শোন গোপাল, এত আর ভেবে লাভ নেই। তারা ওকে দেখতে আসছে, কি বলিস? ঠিক আছে, আসুক। আমাদের সব অবস্থা দেখে যদি তাদের পছন্দ হয় তবেই কথা আগাবে। আমারও সেই কথা। আমি তাহলে এখন যাই রে। আচ্ছা বন্ধু, পরে কথা হবে। বাবা মা, আমি তোমাদের সাথে অনেক ভালো আছি। আমাকে তোমরা পর করে দিও না। পাগলি মেয়ে, এখন বড় হয়েছিস না? মেয়েদের কি আর সারা জীবন বাবা মায়ের কাছে থাকার ভাগ্য আছে রে? একদিন সব মেয়েকেই শ্বশুর বাড়ি যেতে হয়। বারে, তোকে ছাড়া আমরা শূন্য। তারপরেও এই নিয়ম, মেয়েকে বিয়ে দিতে হয়। চিন্তা করিস না, বিধাতা যা করবে ভালোই করবে। তুই কোনো চিন্তা করিস না। কি কাজ করব মা, বলুন? বাপের বাড়িতে কোনো কিছু শিখে আসুনি? জানো না সকালবেলা কি কাজ থাকে? সব কি বলে দিতে হয়? সকালে নাস্তা বানাতে হয়, ঘর পরিষ্কার করতে হয়। মা, আজ তো প্রথম দিন, আপনি আমায় বলে দিন কি করতে হবে। এরপর থেকে আমি নিজেই সব করব। বাহ, মুখে তো দেখি খই ফোটে কথায়। তা ভালোই কথা জানো দেখছি। গ্রামের মেয়েরা এমন হয় তা আমি আগে থেকেই জানি। যাই হোক, আগে ঘর ঝাড়ু দাও। আর তারপর দেখো, কাল রাতে দাওয়াতের বড় কিছু হাঁড়ি আছে, ওগুলো মেজে ফেলো। আর তারপর রান্না বসাতে হবে। আচ্ছা মা। এ কি রমা, তুমি এসব কাজ করছো কেন? এর জন্য তো কাজের লোক আছে। হাঁড়িগুলো পরিষ্কার করতে মাই তো বললেন। মা, ও মা, কোথায় গেলে? কি হয়েছে? কি ডাকাডাকি করছিস কেন? রমা এ বাড়িতে নতুন এসেছে, আজই ওকে দিয়ে এসব কাজ করাচ্ছ? কাজের লোক কোথায়? কাজের লোক না করে দিয়েছি, আজ থেকে আর আসবে না। বৌমা এসেছে, এখন থেকে সব কাজ সেই করবে। বাড়িতে রান্না আর খাওয়া, এর জন্যে কাজের লোকের কি দরকার আছে শুনি? তাই বলে রমাকে? বাহ, বউয়ের জন্যে দেখি তোর দরদ একেবারে উতলে উঠেছে। ও গ্রামের মেয়ে, সব কাজ করে অভ্যেস আছে ওর। তোকে এত ভাবতে হবে না। তা কোথায় যাচ্ছিস? যা। রমা, কি হয়েছে? তোমাকে খুব ক্লান্ত লাগছে। অনেক কাজ করে আসলাম তো তাই। জানো, মা যা করতে বলেন আমি সব কিছু সাধ্যমতো চেষ্টা করি, কিন্তু কখনোই মায়ের চোখে তা ঠিক হয় না। মা একটু রাগী স্বভাবের। বাবা মারা যাওয়ার পর থেকে সংসার দেখে রাখা, আমাকে মানুষ করা, সবকিছু মা একাই করেছে। তাই তার কথার উপর আমি কথা বলি না। তুমি ধৈর্য রাখো, সব ঠিক হয়ে যাবে। এটা কি রান্না করছো বৌমা? বলি জীবনে কোনোদিন মাংস খাওনি নাকি? আমারও ভুল হয়েছে। গ্রামের কৃষকের মেয়ে, ঠিক মতো ভাতই তো জোটেনি, আবার মাংস খাবে কখন? তোমাকে রান্না করতে বলাই ভুল হয়েছে আমার।
আমি তো সবকিছু ঠিকঠাক মতোই দিয়েছি মা। আবার কথা বলছো? আমি কি তবে মিথ্যে বলছি? এটা কোনো রান্না হলো? কি গো গৌরী, কি করছো কি? এই তো বৌদি, রান্না করব, তাই সবকিছু গুছিয়ে রাখছি। রমা চলে যাবার পর থেকে তোমাদের ঘরটা কেমন শূন্য আর নীরব হয়ে গেছে গো। সে কথা আর বলতে, মেয়েটা আমার সারা দিন পাশে থাকতো, পড়াশোনা করত, আমার কাজে সাহায্য করত। খুব মনে পড়ে। মেয়েটা কেমন আছে তা কে জানে। শহরের বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে মেয়েটার, ভালোই আছে। তুমি এত চিন্তা করো না, একদিন যাও না, গিয়ে দেখে এসো। দেখি কি করা যায়। বৌদি, কেমন আছো? এই তো নিতাইদা, ভালো আছি। তা তুমি কেমন আছো গো? আমিও ভালো আছি। তোমাদের তো একটা খবর আছে গো। কি নিতাইদা? আমি ব্যবসার কাজে শহরে গিয়েছিলাম। শুভদের পিসির সাথে দেখা হলো। সে আমাকে জানালো রমা, ওর শাশুড়ি আর সুবোধ নাকি তোমাদের বাড়িতে আসবে বেড়াতে। বলো কি? কবে? এই কিছুদিনের মধ্যেই হয়তো। এই শীতে শহরের মানুষ গ্রামে এসে থাকতে পারবে তো? আরে বৌদি, শহরের মানুষ হলে কি হয়েছে, তারা তো তোমাদেরই আত্মীয়। এত চিন্তা করো না তো। গোপাল কোথায়? সে তো মাঠে, এখনো ফেরেনি। আচ্ছা ঠিক আছে, ও এলে জানিও। আমি গেলাম। হ্যাঁ গো গৌরী, তোমার তো এখন অনেক চিন্তা। শহরের মানুষ, তাদের ভালোভাবে যত্ন করতে না পারলে শ্বশুর বাড়িতে মেয়ের মুখ থাকবে না। হ্যাঁ গো বৌদি, সেটাই তো ভাবছি, কি যে করি। কই গো, তুমি এসেছো? তা এত দেরি হলো যে? জমির কাজ তো বোঝোই। তারপর আবার সেদিন জমিতে পানি ঢুকে বেশ কিছু ফসল নষ্ট হয়ে গেছে। সেই সবই ঠিক করছিলাম আর কি। একটা খবর আছে গো। কি হয়েছে? বিকেলে নিতাইদা এসেছিল, বলে গেল গৌরী নাকি ওর স্বামী শাশুড়ি নিয়ে আমাদের এখানে বেড়াতে আসবে। তাই নাকি? এ তো খুশির খবর। কিন্তু কি খাওয়াবো আমরা ওদের? শহরের মানুষ সবসময় ভালো খায়। আমিও তো তাই ভাবছি। এই শীতে বাজারে মাছ মাংস সব কিছুর দাম বেশি, ঘরে যে সামান্য চাল আর ডালই আছে, এইভাবে কি করে চলবে? তাছাড়া রমার শাশুড়িও আসবে। তাই তো ভাবছি গৌরী, একটা ধানও তো এখনো বস্তায় তুলতে পারিনি। তাছাড়া এবার ফসল নষ্ট হয়ে গেছে। কি যে করি। যাই হোক, একটা ব্যবস্থা তো করতেই হবে। আমাদের আদরের মেয়েটা আসছে, সাথে শ্বশুর বাড়ির মানুষ নিয়ে, তাকে তো আর যা তা খেতে দিতে পারি না বলো। ঠিক আছে, কাল দেখি একটা ব্যবস্থা করা যায় কিনা। শোনো গৌরী, আমি আজ দেরি করে জমিতে যাব। আগে একটু বাজারে যাই। সকালে বাজারে যাবে কেন? গিয়ে দেখি বড় দোকান থেকে কিছু বাকিতে শুকনো বাজার আনতে পারি কিনা। আর বাজারের আড়তদারের কাছ থেকে যদি ফসলের কথা বলে আগাম কিছু টাকা আনতে পারি, তাহলে রমা এলে মাছ মাংস কেনা যাবে। ঠিক আছে, তাই যাও। কি গো বন্ধু, কই যাস? দেখে চিন্তিত মনে হচ্ছে, এমন চুপচাপ কেন? হ্যাঁ গো নিতাই, রবার শ্বশুর বাড়ির থেকে লোক আসবে। এখন আমার হাতের অবস্থা ভালো নয়। আমি ওদের কি খাওয়াবো তাই ভাবছি। যাচ্ছি আর কি একটু বাজারে। আরে এত দুশ্চিন্তা করে লাভ নেই, বাজারে চল, কিছু না কিছু উপায় বের হবেই।
হাটের ওই বড় দোকানের দাদুকে তো চিনিস, সে আমাদের বাকিতে বাজার দেবে। দাদুর কাছে আগেও তো ধার নিয়েছি, ফেরত দিতে পারিনি। শোনো, চেষ্টা করে দেখো, কিছুই তো আর করার নেই। বন্ধু, দুনিয়ায় সবকিছু টাকা দিয়ে মাপা যায় না। মেয়ে আসছে, এটা তো বড় আনন্দ। আর খাওয়ার ব্যবস্থা সেটা আমরা মিলেমিশে করব। তুই আছিস বলেই তো সাহস পাই রে বন্ধু। চল চল, আমি যাই তোর সাথে, চল। কই গো গৌরী, এদিকে এসো, কিছু শুকনো খাবার এনেছি গো, বাজার এনেছি। এগুলো রাখো। আর আর কারো কাছ থেকে টাকা ধার নিতে পারিনি গো। সবারই তো সমস্যা, কি বলবো। শুধু এই শুকনো বাজার দিয়ে কিভাবে হবে? মাছ মাংস তো লাগবেই, টাকা ছাড়া কিভাবে হবে? চিন্তা করো না, আমি আবার চেষ্টা করছি, দেখি কি করা যায়। এই নাও গৌরী, কিছু গুড় আর চাল। রমা এলে পায়েস রান্না করে দিও, রমা পায়েস খেতে খুব পছন্দ করে। বৌদি, এসব দিতে এলে কেন? তোমাদেরও তো অভাব বৌদি, আমাকে সাহায্য করতে এলে। তোমার বাড়িতে খুশির দিন, তাতেই আমরা খুশি। গরিব মানুষ একে অপরের পাশে না থাকলে কিভাবে হবে বলো? সত্যি, তোমাদের মতন প্রতিবেশী পেয়ে আমাদের জীবন ধন্য। প্রতিবেশী ভালো হওয়াও অনেক ভাগ্যের ব্যাপার। গৌরী ঠিক কথাই বলেছে বৌদি। তোমরা আমার গ্রামের মানুষ, সুখে দুঃখে যেভাবে আমাদের পাশে থাকো, তাতে একবেলা না খেয়ে থাকলেও মনে শান্তি থাকে। থাক থাক, হয়েছে হয়েছে, আর এত প্রশংসা করতে হবে না। মেয়ে শ্বশুর বাড়ি থেকে আসছে, তার জন্যে প্রস্তুতি নাও। কোনো কিছু দরকার হলে বলো, যতটুকু পারি সাহায্য করব। কেমন? আমি আসি এখন। আচ্ছা বৌদি, আবার এসো। হাই বিধাতা, গরিব হয়ে যে কত চিন্তা। মেয়ে শ্বশুর বাড়ি থেকে বেড়াতে আসবে, এতে বাবা মার খুশি হওয়ার কথা। আর আমরা বাবা মা হয়ে খুশি তো হচ্ছি, সাথে দুশ্চিন্তায় চোখে ঘুম নেই। মেয়ের শ্বশুর বাড়িতে মুখ রাখতে পারবো তো? সব ঠিকই হবে, আমরা যা পারি তাই করব। রমার শাশুড়ি স্বামী, তারা নিশ্চয়ই আমাদের অবস্থা বুঝবে। তুমি এত চিন্তা করো না তো, এখন ঘুমাও। তাই যেন হয়, তাই যেন হয়। হইছে হইছে, রমা এলো মনে হয়। কই গো, তুমি শুনতে পাচ্ছো? কোথায় তুমি? তাড়াতাড়ি এই দিকে এসো। হ্যাঁ বলো, ডাকছো আমাকে? গাড়ির শব্দ শুনতে পেলাম মনে হয়। রমারা এলো বুঝি, দেখো তো এগিয়ে। ঠিক আছে, আমি দেখছি। মা, তোমাদের কথা খুব মনে পড়ছিল, তাই চলে এলাম। আয় মা, আয়। কতদিন তোকে দেখি না, কেমন আছিস মা? আমি ভালো আছি বাবা, তা তোমরা কেমন আছো? তুই এসেছিস, আমরা কি আর খারাপ থাকতে পারি রে মা? তা গ্রামটা তো বেশ শান্ত, তবে রাস্তাঘাট বেশ কাঁচা, গাড়ি নিয়ে আসা ভীষণ কষ্ট। আসুন বেয়ান, আসুন, ভেতরে আসুন,
এসো বাবা, ভেতরে এসো। রমা, একটু এইদিকে আয় তো মা। এই তো মা, ডাকছো? হ্যাঁ রে মা, এই দেখ তোর পছন্দের পায়েস রান্না করেছি। সত্যি মা? আমার ছোটবেলার পছন্দের পায়েস, কি যে ভালো লাগতো। হ্যাঁ রে মা, তোর ছোটবেলায় সেই আনন্দ আমার আজও মনে পড়ে। পায়েস রান্না করলে তুই সারাদিন আর কোনো ভাতই খেতে চাইতি না, শুধু পায়েসই চাইতি। কি যে খুশি হতি। জামা, জামাই আর তোর শাশুড়িকে একটু পায়েস দিয়ায়। চিনি একটু বেশি মনে হচ্ছে, আর দুধ কম। পায়েস কি দুধ ছাড়া খাওয়া যায়? এমন পায়েস আমরা খাই না কখনো। মা, তোমার রান্না পৃথিবীর সেরা রান্না। আজ আমি তোমার হাতে ভাত খাবো মা। অনেকদিন তোমার হাতে ভাত খাই না। ঠিক আছে রে মা, আমি রান্নাটা শেষ করি। মারে, আজ ঘরটা যেন আবার আগের মতো আনন্দে ভরে গেছে তুই এসেছিস বলে। তোর কথা সব সময় আমাদের মনে পড়ে রে মা, সব সময় মনে পড়ে। বাবা, তোমাদের কথাও আমার খুব মনে পড়ে। আজ কি রান্না করব বুঝতে পারছি না গো। আমার তো খুব চিন্তা হচ্ছে। কাল রাতে 3 রকম ভাজা, ডাল, মুরগি সব রান্না করেছিলাম। রমার শাশুড়ি তো কিছুই পছন্দ করলো না। সবজি তো আছে, কিন্তু মাছ মাংসের ব্যবস্থা কি করব? বাজারে তো ধারের খাতাও আর চলছে না। ভেবেছিলাম কিছু টাকা কারো কাছ থেকে পেলে ভালো করে কিছু বাজার করব, কিন্তু তা তো হলো না। ও গোপাল, সকাল সকাল মুখটা এমন মলিন কেন? কি হয়েছে? হ্যাঁ, বড়লোক পরিবারের অতিথি মানে তো আয়োজনও বড় করে করতে হয়। আমার কাছে কিছু টাকা আছে, এটা রাখ তুই। বন্ধু, তোমার কাছ থেকে আর কত নেব বলো? নিতাইদা, মেয়েটা এসেছে, তাতে খাবার নিয়ে তেমন চিন্তা নেই, কিন্তু ওর শাশুড়ি, তাকে তো ভালো করে না খাওয়ালে হয় না বলুন। হ্যাঁ বৌদি, তা তো বুঝি। রমা, এইদিকে এসো তো। আমাকে ডাকছেন মা? হ্যাঁ, তোমার বাবার বাড়ি এসেছি আজ 3 দিন হলো। অতিথি এলে কি খাওয়াতে হয় তোমার বাবা মা কি জানে না নাকি? আমার বাবা মা তো চেষ্টা করছে মা। আপনি কি খাবেন বলুন? হ্যাঁ, কেমন করে চেষ্টা করছে তা তো দেখতেই পাচ্ছি। শোনো, তোমার বাবাকে গিয়ে বলো বাজার থেকে বড় ইলিশ মাছ আনতে। আজ ইলিশ ভাজা খাবো আমরা। আচ্ছা মা, আমি আমার বাবাকে বলছি। বাবা, মা, তোমরা এখানে? হ্যাঁ রে মা, কি হয়েছে? আমার শাশুড়িকে তো জানোই মা, ওনার মন জয় করা অনেক কঠিন। আমাকে ডেকে পড়লো সে নাকি বড় ইলিশ মাছ খাবে। এই শীতে ইলিশ মাছ, সে তো অনেক দাম। বাবা, আমরা এসে তোমাদের অনেক সমস্যায় ফেলে দিলাম, তাই না? না রে মা, এসব কথা বলতে নেই। আচ্ছা তুই যা, আমি দেখছি।
গৌরী, এখন কি করব বলো তো? আমার তো মাথায় কিছুই আসছে না। এই শীতে তো ইলিশ মাছের অনেক দাম, হাতে কোনো টাকাও নেই। ইলিশ মাছ কোথা থেকে আনবো? কি আর করবে বলো, অতিথি যখন এসেছে যে করেই হোক তাদের তো মন ভরে খাওয়াতে হবে, নইলে যে মেয়ের সম্মান থাকবে না। কি করছো গৌরী? বৌদি, বিপদে পড়ে গেছি গো। আবার কিসের বিপদ? রমার শাশুড়ি বড় ইলিশ মাছ খেতে চাইছে, কি যে করি। তোমাদের অবস্থা তো সবাই জানি, তারপরেও এমন কথা ওরা বলছে কিভাবে? আজ 3 দিন ধরে যতটুকু সামর্থ্যে কুলাচ্ছে ততটুকুই তো করছো, তারপর এখন আবার ইলিশের বায়না। সত্যি বাবা, শহরের মানুষের দেখছি কোনো আক্কেল কাণ্ড নেই। হাসতে বলো বৌদি, ও শাশুড়ি আবার শুনে ফেলবে যে। তো কি করবে এখন ভেবেছো কিছু? বুঝতে পারছি না কি যে করি। মা, বাবা, এই আংটিটা রাখো। সোনার আংটি আমাদের কাছে দিচ্ছিস কেন মা? বাবা, এই আংটিটা বিক্রি করে একটা বড় দেখে ইলিশ মাছ আনতে পারো কিনা দেখো। না রে মা, এ হয় না। তোর বিয়েতে তোর বাবার দেওয়া এই আংটি, এটা আমরা কি করে বিক্রি করব? মেয়ে হয়ে যদি বাবা মায়ের সম্মানই রাখতে না পারি, তাহলে আর কি হলো বলো? আমি নিতে পারবো না মা, তোরা এসেছিস, তোদের খাওয়ানোর দায়িত্ব আমার। যেভাবেই হোক আমাকে চেষ্টা করতে হবে। বাবা, তুমি কতটা কষ্ট করে এই কদিন খাবারের আয়োজন করেছো তা আমি খুব ভালো করেই জানি। তোমার আর এমন কোনো অবস্থা নেই যা দিয়ে তুমি বাজারে ইলিশ মাছ আনবে। আর তাই তো আমি বলছি, আমি তোমাদের মেয়ে, আমার শাশুড়ির কাছে তোমাদের মুখ রাখা আমার দায়িত্ব। এই নাও, এটা বিক্রি করে মাছ নিয়ে এসো। মেয়েটা বাবা মার সম্মান রক্ষার জন্য কতটা ভাবছে দেখেছো গৌরী? হ্যাঁ গো, মেয়েটা আমাদের বড় হয়ে গেছে, বাবা মায়ের দুঃখ বুঝে। কি আর করবে, যাও এটা বিক্রি করে তাহলে একটা ইলিশ কিনে আনো। বৌমা শোনো, ইলিশ মাছ আনতে বলেছিলাম, তোমার বাবা কি এনেছে? হ্যাঁ মা, এনেছে তো। মাছটা ভালো করে মশলা মাখিয়ে বেশি করে সর্ষের তেল দিয়ে ভাজতে পারলো। তোমাদের যা গরিবি খাওয়া তা তো মুখেই তোলা যায় না। মা, এবার একটু চুপ করো। আজকে 3 দিন ধরে আমার শ্বশুর শাশুড়ি তোমাকে তো যত্নই করছে, কিন্তু তুমি কোনো কিছুতেই খুশি হচ্ছ না। তাদের অবস্থা তো জানো তুমি। তুই চুপ থাক, এত অবস্থা জেনে আমার কোনো কাজ নেই। আমরা কি সবসময় এসে পড়ে থাকি নাকি? ধনী মানুষদের কি করে আপ্যায়ন করতে হয় তোর শ্বশুর শাশুড়ি তা জানে না কেন? হ্যাঁ, মা, আমি কি তোমায় সাহায্য করব? না রে মা, তুই আমার পাশেই থাক, আমি সব করছি। একটা কথা বলবো রে মা। হ্যাঁ মা, বলো কি বলবে? তোকে বড় ঘরে বিয়ে দিয়েছি, শহরের ধনী পরিবারে। তুই কি ওখানে সুখী? মা, সুখ কি টাকায় পরিমাপ করা যায়? আমাদের ঘরে অভাব আছে, কিন্তু আমাদের কি সুখের অভাব আছে বলো? আর বেশি কিছু জানতে চেও না, আমি সুখেই আছি। মা, কি হয়েছে আপনার? আপনি কথা বলছেন না কেন? মা, বাবা, সুবোধ, সবাই এই দিকে এসো, দেখে যাও, মা তো অজ্ঞান হয়ে গেছে। চলানো, কেউ ডাক্তার ঠাকুর। কি হয়েছে রে মা?
কিভাবে পড়ে গেল? মায়ের কি হয়েছে রমা? এভাবে পড়ে আছে কেন? আমি কিচ্ছু জানি না, হঠাৎ করে দেখলাম মা অজ্ঞান হয়ে পড়ে গেল, আর তারপরে তোমাদের ডাকলাম। কি হয়েছে? আমি আমি এভাবে মাটিতে পড়ে আছি কেন? মা, আপনি ভয় পাবেন না, আমরা আছি। আপনি হঠাৎ করে পড়ে গিয়েছিলেন মা। চিন্তা করবেন না বেয়াই, সব ঠিক হয়ে যাবে। মা, কেমন লাগছে এখন? তোমার শরীর ঠিক আছে? হ্যাঁ, এখন ভালো লাগছে। তোমরা তোমার মাকে ঘরে নিয়ে যাও এখন। ঘরে চলো মা। মা, এটি খেয়ে নিন, খুব ভালো লাগবে। আপনি একটু বিশ্রাম করুন মা। বেয়ান, ডিমটা খেয়ে নিন। আপনি যদি সুস্থ না থাকেন, আমরা কেউ খুশি হব না। বেয়ানকে এই ডাবের পানি দাও। ডাবের পানিতে অনেক পুষ্টি, এটা খেলে ভালো লাগবে। তুমি এই সন্ধ্যায় ডাব কোথায় পেলে? আমাদের গাছটাতে উঠেছিলাম গো, পেরে নিয়ে আসলাম বেয়ানের জন্য, বুঝলে? বাবা, এই সন্ধ্যায় তুমি গাছে উঠে পড়েছ? যদি পড়ে যেতে? সন্ধ্যা তাতে কি হয়েছে রে মা? বেয়ান আমাদের অতিথি, তার হঠাৎ এমন শরীর খারাপে আমরা কি চুপ থাকতে পারি? যতটুকু পারি তা তো করতেই হবে। তোমরা আমার জন্য এত ব্যস্ত হইও না, আমি ঠিক আছি। তাই বললে কি আর হয়? আপনি আমাদের বাড়িতে প্রথম এসেছেন, আর হঠাৎ এভাবে অসুস্থ হয়ে পড়লেন। আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। আপনি বিশ্রাম করুন, আপনার জন্যে নরম কিছু খাবার রান্না করে আনি। রমা, আয় মা, আমার সাথে আয়। দেখেছো মা, তুমি তো সব সময় সব কাজে খুঁত ধরো। রমার পরিবারকে দেখলে তোমার অসুস্থতায় তারা কেমন ব্যস্ত হয়ে গেছে। এরা হয়তো গরিব হতে পারে, কিন্তু মানুষ হিসাবে এরা অনেক ধনী মা। মা, আপনার শরীর এখন কেমন লাগছে? এখন ভালো আছি, কাল খুব দুর্বল লাগছিল, এখন সব ঠিক আছে। আর কোনো দুশ্চিন্তা করবেন না মা, আমরা সবাই আছি। আপনার কিছু দরকার হলে বলবেন। আমি ভুল করেছি বৌমা, তোমাদের ছোট মনে করেছি, অথচ তোমরা সবাই আমার জন্যে কত কিনা করলে। আমার অসুস্থতা আমার চোখ খুলে দিয়েছে, আমি মানুষ চিনতে পেরেছি বৌমা। বেয়ান, আমরা সবাই সমান, ধনী গরিব এটা কোনো মানুষের মূল্য নির্ধারণ করে না। সত্যিকারের মানুষ হওয়াটাই বড় কথা। মা, এবার বুঝেছ তো, গরিব বলেই কাউকে ছোট করা যায় না। মানুষ সবাই সমান হয়। হ্যাঁ রে, সবার ভালোবাসা আমাকে সত্যিই শিক্ষা দিল। আমি ভুল বুঝেছি, ধন দিয়ে মানুষকে মাপা যায় না, মানুষের ভালোবাসাটাই বড়। আজ আমার মনটা খুব ভালো। সেই দিনের ইলিশ ভাজাটা সত্যি খুব ভালো ছিল খেতে। শীতে ইলিশ মাছ খাওয়ার মজাই আলাদা। আজকে একসাথে 2টো ইলিশ মাছ খাবো। আবার ইলিশ মাছ? সব থেকে বড় 2টো ইলিশ মাছ কিনে আনবি। বেয়ান, এ কি করছেন? আমার বাড়িতে এসে জামাই বাবা মাছ কিনে খাবে, এটা কেমন দেখায়? জামাই কি ছেলে না? আর ছেলে কি তার বাবা মাকে খাওয়াতে পারে না? কোনো কথা বলবেন না। আজ সুবোধ বাজার করবে, বাজারের সব থেকে বড় মাছটা কিনে আনবে, আর আমরা সবাই আনন্দ করে খাবো। আমি তো একা পারবো না, আমি ভালো মাছ চিনিও না।
বাবা, আপনি আমার সাথে একটু চলুন না। হ্যাঁ বাবা, চলো যাই, চলো। সত্যি আমি ভুল করেছি, আর কাউকে কখনো ছোট মনে করব না। মানুষ ধনে নয়, মনেই বড় হয়। আপনাদের এখানে না এলে আমি মানুষের মূল্যই বুঝতাম না। আমার শ্বশুর বাড়ি গ্রামে হয়ে তাহলে খুব ভালোই হয়েছে, বলো মা? মাটি আর মানুষকে একসাথে চিনতে পারলাম। এমন গল্প দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।